কন্টিনিউটির হচ্ছে 7 নাম্বার লেকচার আজকে আমরা শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রপার্টিজ গুলো আমরা অলরেডি শুরু করেছি। প্রপার্টিজ আমাদের চলছে, এবং প্রপার্টিজে আমরা কি পেয়েছি? আমরা নেইবারহুড প্রপার্টিটা পেয়েছি, তার সাথে সাথে আমরা ওপেন সেট, একটা সেট দেওয়া ছিল এবং সেটা ওপেন সেট কন্টিনিউটি রেসপেক্টে আমরা এরকম বেশ কয়েকটা অঙ্ক করেছি এক্সাম্পল বা কোশ্চেন আকারে। তারপরে যে ভাইটাল জায়গাটাতে এসেছিলাম এবং আমি বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে একটা ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভাল নিচ্ছিলাম। সেই ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভালে ফাংশনটা, কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কনফার্মলি বলে দিতে পারবো, কারণ আগের দিন থিওরেম করেছি যে ফাংশনটা বাউন্ডেড হবে। আমি বারবার করে, মানে 1000 বার বলছি, কিন্তু কন্টিনিউটির যে জায়গাটাতে আমি এখন পড়াচ্ছি বা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছিস, এইটা হচ্ছে বেস্ট পার্ট। এক হচ্ছে বেস্ট পার্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কন্টিনিউটির মেইন জায়গা হচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। এই ইউনিফর্ম কন্টিনিউটিতে ঢুকবো তার আগে পর্যন্ত যা যা পড়বো, এটা হচ্ছে মানে কন্টিনিউটির, কি বলবো, কন্টিনিউটির হার্ট। মানে এই জায়গাটা ভালো করে পড়তে হবে, না হলে কন্টিনিউটি থেকে পরীক্ষায় কোশ্চেন এলে একটু এদিক ওদিক করে দিলে কিন্তু পাবি না। আর কোনোদিন মাথায় আমার কাছে না বুঝলে ও আর কোনোদিন উদ্ধারও হবে না। যদি ফেলে রেখে দিস তো ওইভাবে পড়ে থাকবে। ঠিক আছে? তো কন্টিনিউটি বারবার বলছি, আগের ক্লাসে যা যা পড়ালাম প্রত্যেকটা জিনিসকে ফাংশনের রেসপেক্টে, কার্ভের রেসপেক্টে, ছবিতে গ্রাফিক্যালি একটু ভাবার চেষ্টা কর। বারবার করে প্রত্যেকটা জিনিস ভাবাচ্ছি আগের দিন থেকে। আজকে আবার সেম জায়গাটাতে যাব, আমরা বাউন্ডেডনেস নিয়ে আমরা ডিসকাশন করব। বাউন্ডেড ব্যাপারটা, কারণ আমি যখন পড়েছিলাম তখনও বাউন্ডেড ব্যাপারটা আমার মাথায় ঢোকেনি। ঢোকেনি ইন দ্য সেন্স, তখন আমরা থিওরিটিক্যাল ভিউয়ে পড়ে চলে গেছি যে আচ্ছা এই থিওরিটা, এই থিওরেম, আচ্ছা ক্লোজড হলে বাউন্ডেড হবে, ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ফাংশন হলে ফাংশনটা বাউন্ডেড হয়, ওপেন ইন্টারভ্যাল ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে বেরিয়ে গেছিলাম। তো এরকম একটা যান্ত্রিক ভাবে পড়ে গেছি, ঠিক আছে, পরবর্তীতে সেগুলো আমরা নিজেরাই উদ্ধার করেছি। যারা উদ্ধার করেনি শেষ, আর কোনো গল্প নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোদের আমি যতটা পারবো বেস্ট ভাবে দেওয়ার চেষ্টা করছি। তাই আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, যে আরো একটু ডিপলি এই জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কোনটা, বাউন্ডেড ব্যাপারটাকে, যাতে বাউন্ডেডনেস নিয়ে আরো কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। বাউন্ডেডনেসটা ক্লিয়ার হলেই আমরা সঙ্গে সঙ্গে এর পরে বোলজানো থিওরেম আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আছে, দুটো থিওরেমে ঢুকে যাব। বাউন্ডেডনেসটা নিয়ে আমরা একটু ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিস দেখি। ফার্স্ট যে গল্পটা আসছে, যে আগের দিন আমি কি বললাম, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল আমরা পেয়েছি। আমি একটা কাজ করছি, একদম সিম্পল ভাবে একদম রিয়েল নাম্বার থেকে নিয়ে যাব। যে ধরে নে একটা রিয়েল নাম্বারে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস আছে, সেক্ষেত্রে কি হবে? ওপেন ইন্টারভ্যাল এ বি থাকলে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? আগের দিন আমরা ক্লোজ ইন্টারভাল এ বি তে পেয়েছি। ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল এটাকে বারবার বলা হচ্ছে, কারণ ক্লোজ এবং বাউন্ডেড না হলে সমস্যা আছে। শুধু ক্লোজড বললে এই ইন্টারভালটাও ইনক্লুডেড হয়ে যায়। ইন্টারভাল জানিস কিনা আমি জানি না, কিন্তু ইন্টারভাল ভালো করে জানি। এইদিকে এ দিলাম আর এইদিকে যদি ইনফিনিটিটা দিয়ে দিই, এটাও কিন্তু ক্লোজ ইন্টারভাল। এইদিকে মাইনাস ইনফিনিটি দিলাম আর এইদিকে বি দিলাম, এইটাও এইদিকে ক্লোজ রাখলে এই দিকটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটির দিকে সবসময় ওপেন থাকে, এটাও কিন্তু ক্লোজ ইন্টারভাল। বাট এই ক্লোজ ইন্টারভাল গুলো নিয়ে এইটার সিওরিটি দিচ্ছে না, বলছে ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল শুধুমাত্র একমাত্র দুদিক থেকে বাউন্ডারি, বাউন্ডেড মানে দুদিক থেকে বাউন্ডারি, তার মানে ইনফিনিটির গল্প আসবে না। এদিকে যেমন এ বি গুলো আছে, এগুলো কোনো রিয়েল নাম্বার হবে। সো এই যে ইন্টারভাল গুলো যত কিছু আছে, একটা হচ্ছে পুরো রিয়েল নাম্বারে কি হতে পারে, ওপেন ইন্টারভালের কি গল্প, ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালে আগের দিন থিওরামটা তো করেছি আমরা। এই থিওরামটার চেয়েও এই থিওরামের রেসপেক্টে, এই ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালের রেসপেক্টে আজকে আবার একটা নতুন থিওরাম করব। সেটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে 2019-এ সম্ভবত দেখলাম সিইউতে, কিন্তু এই যে আগের দিন যে থিওরামটা করিয়েছি তার সাথে সাথে আজকে আরেকটা থিওরাম করবো, দুটোই এসে এবং আর বহুবার সালে এসছে এগুলো অঙ্ক। এবং এখন কোশ্চেনের প্যাটার্ন যদি তোরা দেখিস একটু প্রিভিয়াস ইয়ারের, তাহলে দেখবি যে একটু ডিফারেন্ট টাইপের দিচ্ছে, একটু বাজিয়ে নিচ্ছে যে আদৌ জানে কিনা।
ওই জন্য অনেকে কম নাম্বার পায়, যারা ভালো করে খুঁটে খুঁটে পড়ছে প্রচুর নাম্বার পাচ্ছে। যারা যারা খুঁটে 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 মানে ভালো করে পড়ছিস না, তারা এভারেজ নাম্বার পেয়ে 25 30, ওই 20 25 30 এইসবই আটকে থেকে যাচ্ছে। সো খুঁটে খুঁটে পড়, আস্তে আস্তে নাম্বার ইনক্রিজ হবে, ডেফিনেটলি ইনক্রিজ হবে একটা একটা করে। তাহলে আমি এখানে না এই প্রত্যেকটা জিনিস ডিসকাশন করব। সবাই শুনতে পাচ্ছিস? আমাকে একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। ওকে ওকে ওকে, হ্যাঁ। দেখ, একটু রেসপন্স করিস, ভালো লাগে। বাউন্ডেডনেসটা যেটা বলছিলাম, আমি এক কাজ করছি, আমি এখানে বাউন্ডেডনেস বলেই হেডলাইন দিচ্ছি। হ্যাঁ, বাউন্ডেডনেস বলছি, অফ বা অন বলতে পারি, অফ বলি, বাউন্ডেডনেস অফ আ কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা হেডলাইন, বা শুধু বাউন্ডেডনেস লিখলেও হবে। আচ্ছা, বাউন্ডেডনেস অফ আ কন্টিনিউয়াস ফাংশন, আমরা কন্টিনিউয়াস ফাংশনের বাউন্ডেডনেসটাকে দেখব, যে কিভাবে বাউন্ডেড ব্যাপারটা কাজ করে। একটা একটা করে একবার, এবার একদম বাস্তব এক্সাম্পল নিয়ে একটা একটা করে জিনিস তোদের দেখাচ্ছি, দেখ, যাতে জিনিসগুলো বুঝতে পারিস। আগের দিনে থিওরামটা তো করা আছে, আমরা একটা একটা করে যাচ্ছি। প্রথমে ফার্স্ট আমরা যেটাতে যাব, ফার্স্ট যে কাজটাতে যাচ্ছি, দেখ, এফ আমি একটা ফাংশন নিচ্ছি such that real number to real number, দেখ, f such that real number to real number, তাহলে আমি একটা ফাংশন নিচ্ছি, কেমন? সেই ফাংশনটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। ওকে, এবং এটাকে বলেই দিচ্ছি যে ফাংশনটা কি, এইটা বি আ কন্টিনিউয়াস ফাংশন। বি আ কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস ফাংশন কোথায়? অন আর, পুরো রিয়েল নাম্বারই কন্টিনিউয়াস। এবার তোদের কাছে প্রশ্ন হচ্ছে, এটা তোদেরই ভাবতে হবে এবার, ইজ এফটা বাউন্ডেড হবে কি না, মানে যদি রিয়েল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে এফ, ইজ এফ বাউন্ডেড অন আর? এটার এবার রেসপন্স দে তোরা, তোদের কাছেই চাই আমার অ্যান্সার গুলো। তাহলে ভাবতে থাক, এরকম কোনো এক্সাম্পল আছে কি যে যে ক্ষেত্রে পুরো রিয়েল নাম্বারের ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু বাউন্ডেড হচ্ছে না? এরকম কোনো এক্সাম্পল দেখ দেখি, ভাবতো দেখি, পাচ্ছিস কিনা, পারবি বলতে? কারো মাথায় কিছু আসছে কিনা? আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল সিম্পলি বল দেখি, যা ইচ্ছা, যে কোনো একটা এক্সাম্পল যেটা পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস, একটা ফাংশন বল যেটা পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। এতটুকু তো বলতে পারবি, বল দেখি, এটাই বল। স্যার বলছিলাম আমাদের কনস্ট্যান্ট ফাংশন পুরো মানে এন্টায়ার ডোমেইনেই তো কন্টিনিউয়াস। কনস্ট্যান্ট ফাংশন পুরো ইন্টার ডোমেনের পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস, দ্যাট গুড। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা কি বাউন্ডেড বলতে পারবো? হ্যাঁ স্যার। ডেফিনেটলি বাউন্ডেড, কারণ কনস্ট্যান্ট ফাংশন তো একটাই, এফ অফ এক্স ইকুয়াল টু 5, এফ অফ এক্স ইকুয়াল টু 2। সো ডেফিনেটলি ফাংশনাল ভ্যালুগুলোকে আমরা বাউন্ডারি দিতে পারবো। ধরে নে একটা কনস্ট্যান্ট ফাংশন তোর সামনে নিচ্ছি, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 2, এখানে আমি বললাম এক্স বিলংস টু আর। ভালো এক্সাম্পল, আমি চেয়েছি একটা এক্সাম্পল, ও দিয়েছে যে পুরো কন্টিনিউয়াস, এটা কনস্ট্যান্ট ফাংশন, দ্যাটস গ্রেট। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে কি, এই ফাংশনটা প্রত্যেকটা ভ্যালু, ফাংশনাল ভ্যালু প্রত্যেকটা কত? 2। তো 2 এর বাউন্ডারি তো আমি দিতেই পারবো, এইদিকে 1 বাউন্ডারি দিয়ে দিচ্ছি, আর এইদিকে কত, এদিকে 3 বাউন্ডারি দিয়ে দিলাম, বাস বাউন্ডারি দিতে পারছি। সো বাউন্ডেড। তাহলে এমন একটা ফাংশন আমরা খুঁজে পেলাম যেটা কি হচ্ছে পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড হয়ে গেল। এইবার কোনো একটা জিনিস থিওরি আকারে আসতে হলে, কোনো একটা জিনিস যদি সবার জন্য স্যাটিসফাই করে, তাহলে তখন সেটা থিওরেমে গণ্য হয়।
যে হ্যাঁ এটা সবার জন্য স্যাটিসফাই হচ্ছে, বা স্পেসিফিকলি একদম পার্টিকুলার কোনো একটা কেস যদি বাদ যায় তখন আমরা বলি যে হ্যাঁ এটা সবার জন্য প্রযোজ্য, বাট এইটা হলে হয় না। এরকম আমরা থিওরেম দেখেছি। ঠিক আছে, তাহলে কোনো একটা যদি এরকম আমরা দেখতে পারি যে এই যে রিয়েল নাম্বারের উপর কোনো একটা ফাংশন যদি আমরা খুঁজে পাই যে ফাংশনটা পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস কিন্তু বাউন্ডেড নয়, তাহলে আমাদের ক্যান্সেল হয়ে যাবে, এটাকে থিওরি আকারে আমরা পড়বো না। তাহলে এরকম থিওরি এরকম ফাংশন কিন্তু আমাদের আছে। কেন, কিভাবে? একটা সহজ ফাংশন তোরা একদম ভাবতে পারতিস, সেইটা হচ্ছে বাউন্ডেডনেস এর যখন গল্প হচ্ছে, দেখ আমি কিভাবে ভাবছি তোরা কিভাবে ভাববি ইন ফিউচারে। যখনই বাউন্ডারির গল্প হচ্ছে আর আমি চাইছি যে বাউন্ডেড হবে না, তাহলে বাউন্ডেড না হওয়ার গল্প মানে কি ফাংশনটা কেমন হবে? বাউন্ডারি নেই, বাউন্ডারি দিতে পারছি না, তাহলে ফাংশনটা কি হবে বল? ফাংশনটা এক হতে পারে ইনক্রিজিং নিতে হবে, আস্তে আস্তে প্রচুর বাড়তেই আছে, না হলে ডিক্রিজিং, এই দুটোই কেস তো আছে না, এর বাইরে আর কি নিবি তুই? তাহলে আমি একটা ফাংশন দেখ একদম তোদের সামনে নিচ্ছি, সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, যেখানে এক্স বিলংস টু আর। এই ফাংশনটা কি বল দেখি? এইটা কিসের ফাংশন? পলিনোমিয়াল। পলিনোমিয়াল ফাংশন, বাট কার্ভে কি দেবে এটা? ইনক্রিজিং হবে এটা, মোনোটোন ইনক্রিজিং। আরে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কি? স্ট্রেট লাইন, অরিজিন দিয়ে পাস করবে। এক্স্যাক্টলি স্ট্রেট লাইন, এটাই শুনতে চাইছিলাম। সো আমরা কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে স্ট্রেট লাইন একটা, তাহলে একটা স্ট্রেট লাইন তুই যত দূর টানতে পারিস কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস আমি একটা ফাংশন নিলাম কেউ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এবং পলিনোমিয়াল ফাংশনের রেসপেক্টেও বলতে পারবি বিকজ পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। সো এই ফাংশনটা কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস, পুরো রিয়েল নাম্বারের কাজ করছে কিন্তু, তাহলে ইজ কন্টিনিউয়াস কোথায়? অন আর। এইবার প্রশ্ন হচ্ছে এই ফাংশনটা কি বাউন্ডেড হবে? এবার এটা বল। না স্যার, হবে না। এই ফাংশনটা কিন্তু বাউন্ডেড নয়। কেন বাউন্ডেড নয় অনেকে বলতেই পারিস, দেখ যত তুই মান বাড়াতে থাকবি, ধরে নে এফ অফ এক্স এর ভ্যালু বাড়াতে থাক, এক্স এর ভ্যালু 1 দিলি, 2 দিলি, 5 দিলি, 10 দিলি, কোনো সময় গিয়ে 100 দিলি, কত হয়ে যাচ্ছে? 100। যত ভ্যালু বাড়াতে থাকছিস তত মান বাড়তে আছে। 100র পর আমি আরো বড় সংখ্যা দিলাম, 1000, 1 কোটি, 1 লাখ, তাহলে যত বড় সংখ্যা দেব তত বড় এখানে আস্তে আস্তে বাড়তেই আছে। কথা বোঝা গেল? তাহলে আস্তে আস্তে ফাংশনটা কি ভ্যালু গুলো কত ইনক্রিজ হতে আছে, তাহলে ফাংশনটা কেমন হবে? এটা কি বাউন্ডেড হবে? সো বাট নট না স্যার। বাউন্ডেড। এরকম এরকম অসংখ্য ফাংশন, তোরা এক্সাম্পল দিতে পারলি না আমি জানি না কেন, বাট এরকম কোটি কোটি অসংখ্য ফাংশন আছে যেগুলো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস, তার সাথে সাথে নট বাউন্ডেড। যাই হোক একদম সহজ ফাংশনটা আমরা ধরলাম যেটা বাট নট বাউন্ডেড, সেটা হচ্ছে এফ অফ ইকুয়াল টু এক্স। তাহলে বুঝতে পারলি একটা এক্সাম্পল আমরা খুঁজে পেলাম, যে এক্সাম্পলটা, আরো অনেক এক্সাম্পল পাবো, তাহলে একটা এক্সাম্পল আমরা খুঁজে পেলাম, যেই এক্সাম্পলটা থেকে আমরা কি কনক্লুশন টানতে পারছি? আমাদের কনক্লুশন টানতে পারছি যে কোনো একটা ফাংশন যদি রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়, বা তোকে যদি ইন ফিউচারে কোথাও আস্ক করে, আশা করছি আর কোনোদিন ভুলবি না, যে রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস ফাংশন হলেই সেই ফাংশনটা বাউন্ডেড হবে এর সিওরিটি নেই, সেক্ষেত্রে তুই বলবি না যে বাউন্ডেড হবে না, কি বলবো আমরা? বাউন্ডেড হতেও পারে আবার নাও হতে পারে, মেবি, মে অর মে নট বি বলে দিবি বাস। কেন? যেমন একটা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে হয়ে যেতে পারে। যদি সবার জন্য হতো তাহলে সেটা থিওরি আকারে থিওরেম আমরা পেতাম। তাহলে কন্টিনিউয়াস ফাংশন যদি হয় রিয়েল নাম্বারে, তাহলে ফাংশনটা বাউন্ডেড এর সিওরিটি নেই, হতেও পারে নাও হতে পারে। কেস নাম্বার ফার্স্ট আমরা গেলাম, ফার্স্ট পার্ট পড়লাম, চলে আসছি সেকেন্ডে, কেস নাম্বার 2 তে আসছি। এইবার এইটা আমরা পড়বো আগের দিন যেটা আমরা থিওরি করেছি, একটা এফ একটা ফাংশন নিলাম, এফ সাজ দ্যাট এ বি টু আর বা এফ ইজ কন্টিনিউয়াস। এবার একটা ফাংশন নিচ্ছি ইজ কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস অন এ বি, ক্লোজ ইন্টারভাল অফ এ বি। এবং এটা শুধু ক্লোজড বলবি না, এটাকে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল,
এটা কিন্তু বি কেয়ারফুল, এটা মুখে উচ্চারণ করবি, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। শুধু ক্লোজড বললে আরো অনেক ইন্টারভালের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়, প্রথমেই শুরুতেই বললাম। তাহলে এই যে এফটা, এইটা তো আমরা অলরেডি পড়ে রেখেছি। সো এইটা থিওরিটিক্যালি তো আমরা এক্সাম্পলে যাব, কিন্তু তার আগে আসি যে এফ যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে, তাহলে এই ফাংশনটাকে বাউন্ডেড হতে কেউ আটকাতে পারবে না, অলরেডি আমরা থিওরাম করে বসে আছি। এবারে এক্সাম্পলের রেসপেক্টে দেখব। তাহলে এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল অফ এবি। এবার যেহেতু এটা আমরা থিওরাম করে বসে আছি, তাহলে তুই যে কোনো পৃথিবীর যেটা ইচ্ছা যে কোনো ফাংশন নিতে পারিস, শুধুমাত্র শর্ত হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন নিতে হবে আর কোনো একটা ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভালে নিতে হবে। তো ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভালে যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে ফাংশনটা বাউন্ডেড হতে বাধ্য। আগের দিনও বলেছিলাম, আগের দিন আমি কার্ভের রেসপেক্টে বলেছিলাম, কিছু এক্সাম্পলে দেখে দেবো, কার্ভের ছবিটাও রেখে দিস। যখনই একটা ফাংশন কোনো একটা জায়গায়, ধরে নে এটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, ধরে নে ফাংশনটা কন্টিনিউয়াস, এই ধরে নে আমি এই এই ফাংশনটা নিলাম, ধরে নে ফাংশনটা এরকম এরকম করে গেছে, বা অন্যরকম ভাবেও যেতে পারে, নর্মালি নিলাম। ফাংশনটা কন্টিনিউয়াস হলে কি হয়? ডিসকন্টিনিউয়াস হলে চাপ আছে, অন্যরকম হলে চাপ আছে। কিন্তু যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, সেক্ষেত্রে আমি কি করছি, প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু পাচ্ছি। আমি প্রত্যেকটা পয়েন্টে, এখানকার প্রত্যেকটা পয়েন্টে, তার মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে, একদম কর্নার পয়েন্টেও ভ্যালু পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু পাচ্ছি। প্রত্যেকটা পয়েন্টে যখন ভ্যালু পাচ্ছি, তাহলে এই ধরনের এই ভ্যালুগুলো পাচ্ছি, এরকম কতগুলো, সমস্ত পয়েন্টের ভ্যালুগুলো পাবো। যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টে, তার মানে এই যে এখান থেকে, ভালো করে বুঝবি কোন জায়গা থেকে কানেক্ট কাট হয়ে, এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আর এই জায়গা পর্যন্ত সমস্ত ভ্যালুগুলো তো এই যে ফাংশনটা দিচ্ছে, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি দেখ। তাহলে এইখানকার সমস্ত ভ্যালুগুলো দিচ্ছে, এই ভ্যালুগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে পারবো না? তাহলে সেটাই তো সুপ্রিমা ইনফিমাম বা বাউন্ডারি দিতে পারবো না? এখানকার ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা, সেটা আপার বাউন্ড হয়ে যাবে, আর সবচেয়ে ছোট যে ভ্যালুটা, সেটা লোয়ার বাউন্ড হয়ে যাবে। ব্যাস, গল্প শেষ। সো সুপ্রিমাম ইনফিমাম আমরা বের করতে পারবো। তাহলে এইটা হচ্ছে ক্লোজ ইন্টারভালে, আগে আমি গ্রাফিক্যালি বললাম। এইবার চল আমরা এক্সাম্পলে যাই। এটা গ্রাফে আগের দিনও বলেছি আমি এটা। সো যেহেতু পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে ভ্যালুগুলো পাচ্ছি, ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মানটা ফাংশনাল ভ্যালু দিচ্ছে, সেই ভ্যালুটাকে নিয়ে নিলাম, সেটা হয়ে যাবে আপার বাউন্ড। এই হ্যাঁ, ইয়ে, আপার বাউন্ড, বা ওটাই সুপ্রিমাম হয়ে যাবে। আর লোয়ার বাউন্ড পেয়ে যাবো, আর সেটাই লোয়ার বাউন্ড বা ইনফিমাম হয়ে যাবে, কারণ ওর চেয়ে কম আর কি ভ্যালু পাবে। তাহলে এইবার আমরা যাচ্ছি এক্সাম্পল। ওকে, এক্সাম্পলে ঢুকি। এক্সাম্পলে গিয়ে যে এক্সাম্পলটা উপরে নিয়েছিলাম, সেই এক্সাম্পলটা নিয়েই কাজ করি, না হলে দরকার আছে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স নিয়েই কাজ করছি। এইবার আমি ফাংশনটা তোকে বলছি, দেখ ভালো করে, একটু এক্সাম্পলের রেসপেক্টে বোঝাচ্ছি, বোঝ জিনিসগুলো শেখ। 0 to 2 একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে নিলাম, এই পার্টিকুলার ইন্টারভাল নিয়ে নিলাম, ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভাল নিয়েছি। তাহলে যদি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভাল নিই, তাহলে এইটা যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাহলে এক্ষেত্রে বাউন্ডারি দিতে পারবো না? এবং ফাংশনাল ভ্যালুগুলো এখানে, বলতে কি এই ফাংশনাল ভ্যালুগুলো কেমন হবে? এই দেখ, 0 সবচেয়ে ছোট ভ্যালু কত দেবে ফাংশনটা, তাড়াতাড়ি বল। 0 0 0 সবচেয়ে বড় ভ্যালু কত দেবে? 2 পয়েন্টে দেবে। 2 ফাংশনটা 2 ইনক্রিজিং, হ্যাঁ, তাহলে 0 আর 2 দেবে। তাহলে বাউন্ডারি আরামসে দিতে পারি, আপার বাউন্ডও তুই দিয়ে দিতে পারবি। আপার বাউন্ড কত হবে? আপার বাউন্ড তো 2 এর চেয়ে বেশি যে কোনো দে, আপার বাউন্ড হয়ে যাবে। 3 4 5 100 200 যা দে, সব আপার বাউন্ড। লোয়ার বাউন্ড কত দিতে পারবো? আমি 0ও নিতে পারি, আবার 0 চেয়ে ছোট গুলো নিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হলো। এইবার এর পরে না আমরা একটা থিওরেমও পড়বো, সেই থিওরেমটাকে একটু কানেক্ট করে নিয়ে যাচ্ছি। তাহলে এই দেখতে বুঝতে পারছিস যে এই যে ফাংশনটার প্রত্যেকটা ভ্যালু ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্টে তুই ভ্যালু পেয়ে যাবি। বড় ভ্যালুটা খুঁজতে হবে, ছোট ভ্যালুটা খুঁজতে হবে, যেটা অবশ্যই ফাইন্ড আউট করতে পারবো আমরা, হ্যাঁ, বা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ফাইন্ড আউট করলেই আমরা বলে দিতে পারবো। এইবার আমি না এই যে তোর হচ্ছে এক্সাম্পল গুলো বলার মাধ্যমে আমি একটা থিওরামকেও কিন্তু কানেক্ট করার চেষ্টা করছি। আমি যদি বলি যে এই যে কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভালে, তাহলে আমি যদি বলি ফাংশনটার
ভালো করে বুঝবি। ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস যদি হয়, সে তো বাউন্ডেড হচ্ছে। যদি কোনো একটা ফাংশন বাউন্ডেড হয়, তার তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে। আপার বাউন্ড লোয়ার বাউন্ড যদি থাকে, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম পাওয়া যায় না যায় না? পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে বাউন্ডেড ফাংশনটা বাউন্ডেড হলে সুপ্রিমাম ইনফিমাম ডেফিনেটলি পাবো। এইবার এইখানে একটা জিনিস আমরা থিওরেম কানেক্ট করবো একটু পরেই, সেটা হচ্ছে এই যে বাউন্ডেড তো বলে দিতে পারছি, তার সাথে সাথে এই ফাংশনটার সুপ্রিমাম এবং ইনফিমামটাকেও আমরা বলতে পারবো। তাহলে সুপ্রিমাম ইনফিমাম এর কি বলতে পারবো? সুপ্রিমাম এবং ইনফিমামটা এই যে এ বি ইন্টারভালের কোন ভেতরের কোনো একটা পয়েন্ট থেকেই হবে, এটা কনফার্মলি বলতে পারবো। কিভাবে? চলে আয় সুপ্রিমাম ইনফিমাম এই ফাংশনটার ক্ষেত্রেই বের করি। যেমন আমি বের করছি যে এটা বাউন্ডেড ফাংশন, আমরা বুঝতে পেরে গেছি। ওকে, এবার আমি বলবো যে সুপ্রিমাম বের করছি। সুপ্রিমাম অফ এফ অফ এক্সটা কত হবে এর ক্ষেত্রে? এটা তো এমনিতেই বলতে পারবি, যেখানে এক্স বিলংস টু কোন ইন্টারভালে কাজ করছি আমরা? ক্লোজ ইন্টারভাল 0 2 তে। এই ফাংশনটার ক্ষেত্রে সুপ্রিমাম কত হবে? 2। 2। একদম সিম্পল। আচ্ছা, ফাংশনটা 2 কোন পয়েন্টে ভ্যালু দিচ্ছে? x equal to 2। তাহলে এফ অফ 2, এফ অফ 2 তো 2.2 ভ্যালু দেবে। ওকে, সুপ্রিমাম ইভেন তুই ইনফিমাম যদি বের করিস, দেখ ভালো করে, ইনফিমাম এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি ইনফিমাম বের করি, এক্স বিলংস টু কোথায়? এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0 2 তে ইনফিমাম বের করলেও এটা হবে 0। এবং 0 ভ্যালুটা কোন পয়েন্টে দিচ্ছে ফাংশন? ফাংশন হলো 0 পয়েন্টে 0 ভ্যালু দিচ্ছে। তো এইটা লিখছি কেন? বলতেই পারি স্যার এটা লিখছেন কেন, এরপরে একটা থিওরেম এর মধ্যে এর সঙ্গে কানেক্ট করব। তাহলে এইটা বাউন্ডেড হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের কনফার্ম করবে, সেটা হচ্ছে এই যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল এ বি আছে, এই এ বির ভেতরকার কোনো একটা পয়েন্ট থেকেই আমরা সুপ্রিমাম ভ্যালুটাও পাবো। কোনো একটা পয়েন্ট, এখানে যেমন 2 পয়েন্টে পেলাম, এ বি ইন্টারভালের ভেতরেরই কোনো একটা পয়েন্ট থেকে, সেটা এ আর বি বা ভেতরের পয়েন্ট যা যা কিছু হতে পারে, যেমন এখানে 0 তে 0 পয়েন্টে পেলাম, প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে পাওয়া যাবে। আমরা আরেকটা ফাংশন দেখি সিমিলারলি, বা যে কোনো, তোরাও ফাংশন নিতে পারিস, যে কোনো ফাংশনের ক্ষেত্রে দেখতে পারিস ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় এরকম ফাংশন নিই। আমরা আরেকটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার নিই। যেখানে এক্স বিলংস টু কত? ক্লোজ ইন্টারভাল 0 to 2 নিচ্ছে। এই ফাংশনটার ক্ষেত্রে সুপ্রিমাম কত হবে? এক হচ্ছে এই ফাংশনটা বাউন্ডেড হবে, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালে বাউন্ডেড ডেফিনেটলি হবে। সো বাউন্ডেডনেস তোরা যে কোনো তোর হচ্ছে ফাংশনের ক্ষেত্রে চেক করতে পারিস। আমি সুপ্রিমামটা দেখাচ্ছি। সুপ্রিমাম অফ এফ অফ এক্স কত হবে এটার? 4। 4 হবে। কোন পয়েন্টে পাচ্ছিস? x equal to 2। এফ অফ 2 তে। আমি যেহেতু ইনক্রিজিং ফাংশন গুলো নিচ্ছি, এই যে এক্স স্কোয়ার ইনক্রিজিং ফাংশন, এক্সটা ইনক্রিজিং ফাংশন, সো আমাদের ওই জন্যই সবচেয়ে উপরের পয়েন্টে, মানে শেষের পয়েন্টে 2 পয়েন্টে আমাদের সুপ্রিমামটা দিচ্ছে। এখানে বলবো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0 2। তোরা অন্য এক্সাম্পল নিয়েও দেখ, সেই সেম জিনিসই হবে। হয়তো যদি কার্ভটা এরকম এরকম করে এরকম করে যায়, তবুও ভেতরের কোনো একটা পয়েন্টে হবে। সো সুপ্রিমাম ও ইনফিমাম আমি একটু ইয়ে দিয়ে কার্ভ দিয়েও দেখিয়ে দিচ্ছি তারা। এখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল অফ 0 2, এর ক্ষেত্রে এটা নিলাম আমি 0 2। তো এর ক্ষেত্রে এইখানে হচ্ছে কত? এটা হচ্ছে 0, এবং 0 ভ্যালুটা কোথা থেকে পাবো? এফ অফ 0 থেকে। এটা এফ অফ 2 থেকে পাচ্ছি, আর এটা এফ অফ 0 থেকে পাচ্ছি। আর এটা হচ্ছে এফ অফ 0 থেকে পাচ্ছি। ওকে, আমি যে কার্ভ গুলো নিয়েছি সেই কার্ভ গুলো কেমন, আমি যদি ছবিতে এখানে বলি, আমি যে কার্ভ গুলো নিলাম, একটা হচ্ছে ইনক্রিজিং একটা লাইন,
আরেকটা কার্ভ নিলাম কেমন, আরেকটা কার্ভ নিলাম আমি হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কেমন হবে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax একটা হয়, সেটা হয় এরকম, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে কেমন হবে, এটা উপরে উঠবে, তার মানে এরকম হবে। ঠিক আছে, তাহলে যে দুটো, এই যে এক্স স্কোয়ার মানে কি, এইটা এরকম হবে, তো উপরের দিকে উঠছে, অসুবিধা নেই। কিন্তু আমি যে পয়েন্টটা নিলাম কত দূর পর্যন্ত নিয়েছি, আমরা 0 থেকে 2 এর মধ্যে নিয়েছি, তাহলে 0 থেকে 2 তে ইনক্রিজিং, তাহলে এখানে সবচেয়ে উপর পয়েন্টে সুপ্রিমাম, সবচেয়ে নিচের পয়েন্টে ইনফিমাম পাচ্ছি, এবং সেই পয়েন্টগুলো হচ্ছে অবশ্যই ওই ক্লোজ এন্ড বাউন্ডের ইন্টারভালের ভেতরের পয়েন্ট। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা যদি এরকম কার্ভ নিই, বলতেই পারি যে স্যার এরকম না নিয়ে অন্য রকম টাইপের যদি কার্ভটা হতো কেমন, এরকম ধরনের কোনো একটা উঁচু নিচু কার্ভ নিলে তুই, ধরে না একটা উঁচু এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে গেছে, তাই বললাম এই কার্ভটা নিয়েছিস, আর একটা ইন্টারভাল নিয়েছিস কোথা থেকে, এইখান থেকে, একটা ইন্টারভাল নিলে এখান থেকে, আমাকে বল দেখি, এটা ধরে নে 2, 2 থেকে 4 ইন্টারভাল নিলাম, এই ইন্টারভালে সুপ্রিমাম কোথায় দেবে, এই সবচেয়ে হাই পয়েন্টে এইখানে সুপ্রিমাম দেবে, আর ইনফিমাম কোথায় পাবো, ইনফিমাম হচ্ছে সবচেয়ে লো পয়েন্টের ভ্যালু। তাহলে এই দুটো পয়েন্ট সেটের পয়েন্ট না সেটের বাইরের পয়েন্ট, এইটা ইনফিমাম এখান থেকে পাচ্ছি, আর সুপ্রিমাম কোথা থেকে পাচ্ছিস, এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এইটা হচ্ছে কোনো একটা সি পয়েন্টে সুপ্রিমাম পাচ্ছি, কোনো একটা ডি পয়েন্টে ইনফিমাম পাচ্ছি। আমার কথাটা বুঝতে পারছিস সবাই? এই জটিল হয়ে যাচ্ছে না তো? জটিলের তো কিছুই নেই। না স্যার। তাহলে কার্ভ গুলো বুঝতে পেলি, এইবার চলে আসি